আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? ভালো আছেন দাদে? মুই কিন্তু আল্লাহর রহমতে দাদে ভালোই আছি। দাদে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন দ্রুত দাদে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর কমেন্ট বক্সে জানাইয়েন এই অন্তর্বর্তীকালীন সরকার মানে তত্ত্বাবধায়ক সরকার যে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস রে, এতে আপনার মতামত কি দাদে? ওইদিকে দাদে কামটা হয়েছে কি দেখছেন? আইলে কিল্লে গিয়া সরকারি চাকরি যাতে পায় সেই আন্দোলন করতে, হ্যাঁ না নিজেরাই সরকার হইয়ে গেছে। যাই হোক দাদে, ভাই দুইটার লেগে শুভকামনা রইলে। এই কয় কারা জানেন? ওই যে সোর্স লিকেরা কয়, এইগুলা সোর্স লিকেরা কইয়া বেড়ায় যে আইলে আন্দোলন করতে, হ্যাঁ না নিজেরাই এখন সরকারের পদে বইয়ে গেছে। জলে জলে এক্সের জলে এই দেশটা দাদে যুব সমাজরাই গর্বে, তরুণরাই এই দেশটা গর্বে। কারণ এই তরুণরা এই দেশের লেগে সবসময় জীবন দিয়ে আইছে। ইতিহাসে সবসময় দেখবেন তরুণরা এই দেশের লেগা যুদ্ধ করছে, তরুণরা ভাষার লেগে যুদ্ধ করছে, তরুণরা এই যে দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন করছে এই তরুণরাই কিন্তু। হ্যাঁ তরুণরা দেশ সংস্কার করবে না, করবে কারা? অশিক্ষিত মূর্খ ওই যে রাজনীতিবিদরা, ওইরকম রাজনীতিবিদ দাদে আমাকে দরকার নাই। যাই হোক দাদে, দেখতে থাকেন ডক্টর ইউনূস কি কথাবার্তা বলে, হ্যাঁ প্রতিশ্রুতিগুলো দেখেন, হে কি প্রতিশ্রুতিগুলো দিতেছে যে হে কিরম দেশ গড়তে চায়, কিরম দেশটা হইবে, সোনার বাংলাদেশটা কিরম হইবে, এটা হ্যার মহি শোনেন হে কি চায়। ঠিক আছে, আর কমেন্ট বক্সে জানাইবেন যে আপনার মতামত কোনটা। দেখতে থাকেন। এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে। শুধু রক্ষা করা নয়, এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে, তা না হলে এই স্বাধীনতার কোনো দাম নেই। এই স্বাধীনতাটাকে পৌঁছানো হলে আমাদের শপথ, আমাদের যে প্রতিজ্ঞা যে আমাদেরকে এটা করতে হবে, ঘরে ঘরে পৌঁছাতে হবে। মানুষ যেন জানে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো তার নিজের পরিবর্তন, ব্যক্তির পরিবর্তন, সুযোগের পরিবর্তন, তার ছেলে মেয়ের ভবিষ্যতের পরিবর্তন। এটা যেন প্রত্যেকে বুঝে নেয় এবং আজকের তরুণ সমাজকে বোঝানো যে এই দেশ এটা তোমাদের হাতে, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়ে তুলবে। তোমরা যেভাবে স্বাধীন করতে পেরেছো, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারবে এবং তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কীভাবে একটা দেশ, একটা তরুণ সমাজ গ্রহণ করতে পারে এবং তাকে পাল্টে ফেলতে পারে। তাদেরকে আমি বারে বারে এমনি উপদেশ দিই যে পুরনোদের বাদ দাও, তাদের এই পুরনো চিন্তা দিয়ে এটার মুক্তি আমাদের হবে না। করি আমাদের পুরো কাজটা হলো, দায়িত্বটা হলো তারা যেটা অর্জন করে নিয়ে এসছে এখন তাদেরকে দিয়ে এটাকে করিয়ে দেওয়া, আমাদের সমস্ত কাঠামোগুলো পরিষ্কার করে দেওয়া। সরকার বলে একটা জিনিস আছে কিন্তু মানুষের কোনো আস্থা নেই। মানুষ মনে করে সরকার একটা দমন পীড়নের একটা যন্ত্র, যেখানে পায় যেখানে সুযোগ পায় তার একটা কষ্ট দেওয়া। কি দাদে কি বুঝলেন? বোঝার কিছু বাহি আছে, বোঝার কিছু কিন্তু বাহি নেই। দাদা এই দেশটা কিন্তু তরুণ সমাজের, শিক্ষিত সমাজের। সোনার বাংলাদেশটা গড়তে হইলে কিন্তু এই শিক্ষিত সমাজ, এই তরুণ সমাজেরই দরকার। দাদা এই দেশটা আমরা মনে করেন এক স্বৈরাচারের হাতে তাই না আর এক স্বৈরাচারের দিতে চাই না। ঠিক আছে, এই দেশটা শিক্ষিত সমাজরা, তরুণ সমাজরা, এই দেশটা সোনার বাংলাদেশটা সোনার বাংলাদেশের মতোই গড়বে। আমরা চাই এই তরুণ সমাজরা, সমন্বয়ক মানে ছাত্র জনতারা এই দেশটারে গড়বে। এই দেশটা কিরম হইবে এরাই গড়বে। ঠিক আছে দাদা, এই দেশের লেগে বিগত দিনে কিন্তু এই ছাত্র সমাজরাই মনে করেন জীবন দিয়েছে। আপনি যদি ইতিহাস ঘাটতে যান তাহলে আপনি সবসময়ই দেখবেন ওই যে মনে করেন প্রথম যুদ্ধ কন, এই যুদ্ধও কিন্তু এই তরুণরা, ছোট ছোট পোলাপাইনরা 14 বছর, 15 বছর, 10 বছর, 17 বছর এরাই কিন্তু জীবন দিয়েছে, এরাই কিন্তু যুদ্ধে ঝাঁপাই পড়ছে দাদে। ঠিক আছে, এরপর আপনি মনে করেন যে ভাষা আন্দোলনের কথা কইবেন, হ্যাঁ কিন্তু তরুণরা, হ্যাঁ কিন্তু ছাত্র সমাজরা দাদে, প্রত্যেকটা আন্দোলনই কিন্তু দাদে ছাত্র সমাজরা। তা সব কিছু যেহেতু ছাত্র সমাজরাই করে, হ্যাঁ মনে করেন সব কিছু করি আইন না চোরে গাতে দেশটা দেবে কি লিখে এই বারবার মনে করেন দেশটারে মনে করেন স্বাধীন করে বা দেশটারে মনে করেন বাঁচাইয়া আনে, আইনে দেখা গোয়াতে চোরে গোয়াতে। মনে করেন অশিক্ষিত যারা যেই জায়গার মনে করেন যেই জায়গার যোগ্য না, যেই জায়গার যোগ্য না সেই জায়গায় আইনে মানে দেশটা স্বাধীন করে আইনে সেই জায়গায় দেওয়ার পর দেশটারে মনে করেন আবার লুট্টে ফুট্টে খায়। দাদা এই সুযোগটা এইবার কিন্তু আর দেওয়া যাইবে না। এর লেগে কিন্তু এই তরুণরা কিন্তু এখানে ইয়াট আছে। এর লেগে আবার অনেকের জলে কয় চাইছিলে অধিকার, হ্যাঁ নাই হয়ে গেছে সরকার। আরে অধিকার চাইয়ে যদি সরকার হয় হাতে তোকে সমস্যা কি? এরা ওই জায়গার এই তরুণরাই তো দেশটারে গড়বে। এই তরুণরা সারা দেশটা চালাইবে কেডা? ভবিষ্যৎ এখন না আহুক, পরবর্তীতে তো এই তরুণরাই থাকবে। সবাই কি বাইসে থাকবে সারা জীবন, নাকি তোমরা সারা জীবন বাইসে থাকবা? বুড়োগুলো বামগুলো, এই বামগুলোর দেবে দেশ চালাইতে আর চুরি করতে না, একশোরের তাই না আবার আর একশোরের দেবে। যাই হোক দাদে, ভালো থাকেন। দাদা আপনার মতামত কমেন্ট বক্সে জানাইতে কিন্তু একসের বলবেন না। ঠিক আছে,
কারণ দেশটা কিন্তু মনে করেন একদল মনে করেন অলরেডি মনে করেন আনন্দ ফুর্তি করতে আছে লুট্টে খাওয়ার লইগিয়া, এই সুযোগ কিন্তু দেওয়া যাবে না তাদের। এই ছাত্র সমাজের রাতির দেশটা থাক, হেরাই আবার ভাববে যে পরবর্তী সরকার বা যখন গঠন করবে তখন কারা ক্ষমতায় আইবে, এইটা হ্যাগোয়াতেই থাক, ঠিক আছে, এইটাই ভালো হইবে তাদের, তাইলে দেশটা ভালো থাকবে। আর নাহলে এক শরীর ছেড়ে নিয়ে আর এক শরীর ছেড়ে দেওয়ার কোনোই দরকার নাই দাদে। হ্যাঁ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।